যাদের মা নাই, আমরা এই নিয়ত রাখি যে মৃত্যুর আগ পর্যন্ত আমার মায়ের ইসালে সওয়াবের জন্য প্রত্যেক সপ্তাহে আমি এত টাকা দান করব, প্রত্যেক মাসে আমি এত টাকা দান করব। এই নিয়ত আমরা করতে পারি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাসূলের কাছে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার রব তো এই আয়াত নাজিল করলেন, এজন্য আমি চাই আমার কাছে আমার সবচাইতে দামি সম্পদ যেটা, প্রিয় সম্পদ যেটা, সেটা আমি আল্লাহর রাস্তায় দান করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাইরুহা নামক স্থানে আমার একটা বাগান আছে। ইয়া রাসূলুল্লাহ, সেই বাগানটাকে আমি আল্লাহর রাস্তায় দান করে দিতে চাই। এই যে চামড়া আমার সুন্দর নয়, যে আমি রোগী, এজন্য মানুষ আমাকে অপছন্দ করে, মানুষের কাছে আমি মিশতে পারি না, মানুষের কাছে যেতে পারি না। বর্তমানে সবচাইতে আমার কাছে পছন্দের জিনিস হলো, সবচাইতে বড় প্রার্থনার বস্তু হলো যে একটা সুন্দর রং এবং সুন্দর চামড়া। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খায়বারের একটা খুরমা বাগান, খেজুরের বিশাল বাগানের মালিক আমি হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে এর চাইতে উত্তম সম্পদের মালিক আর আমি কখনো হই নাই। অর্থাৎ এই বাগানটা আমার কাছে সবচাইতে দামি সম্পদ। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন এই বাগানকে আমি কি করব? আপনি আমাকে যা নির্দেশ করবেন আমি তাই পালন করব, আপনার নির্দেশের বাহিরে আমি এক চুল পরিমাণ যাব না। এটা আল্লাহর সাথে আমার প্রত্যেক মাসের একটা কি থাকবে, ব্যবসা থাকবে। আমি 1000 দিব, 2000 দিব, 500 টাকা দিব, যার যতটুকু সামর্থ্য আছে ওই সামর্থ্য অনুযায়ী দিব, এই নিয়ত করেন। উসমান ইবনে আফফান উনি প্রথমে 100টা ওট দান করেছেন, ওটের যত সরঞ্জামাদি আছে সব সহ। দ্বিতীয় ধাপে আরও 100টা ওট দান করেছেন, তৃতীয় ধাপে আরও 100, মোট 300টা ওট দান করেছেন। সুবহানাল্লাহ। দুনিয়া কি সখাওয়াত মে তেরা নাম রহেগা, দুনিয়া কি সখাওয়াত মে তেরা নাম রহেগা, ऐ उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, ऐ उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। उस्मान, তোমার যে দানশীলতা, তুমি যে আল্লাহর রাস্তায় যে পরিমাণ দান করেছো, এটা কিয়ামত পর্যন্ত অবিস্মরণীয় হয়ে থাকবে এবং তোমার নামে ইসলাম টিকে থাকবে। এখান থেকে আমরা বুঝতে পারি ইসলামের জন্য যে নিজের সব কিছু যত বেশি কুরবান করবে, আল্লাহর কাছে তার মর্যাদা তত বেশি হবে। মোহতারাম হাজিরিন, ইবাদত হচ্ছে দুই প্রকারের। কয় প্রকারের? এক প্রকার হচ্ছে শারীরিক ইবাদত, যেটা মানুষের শরীরের সাথে সম্পর্ক। দ্বিতীয় প্রকার ইবাদত হচ্ছে আর্থিক ইবাদত, যেটা বান্দার অর্থের সাথে সম্পর্কিত। শারীরিক ইবাদত যেমন দৈনিক 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ ইত্যাদি। আর্থিক ইবাদত যাকাত। আবার কারো উপর যদি হজ পরিমাণ সম্পদ জমা হয়ে যায়, তাহলে হজের জন্য তার ওই সম্পদ কি করতে হবে? ব্যয় করতে হবে, দান সদকা ইত্যাদি। তো দুটো ইবাদতই আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ। আর্থিক ইবাদত যাকাত, এটাও ফরজ। আর্থিক ইবাদত হজ পালন করা, এটাও কি ফরজ। তাহলে আর্থিক কিছু ইবাদত ফরজ, আবার শারীরিক কিছু ইবাদত কি ফরজ। তবে শারীরিক ইবাদত সবার জন্যে, আর্থিক ইবাদত সবার জন্যে না। আর্থিক ইবাদত কাদের জন্যে? যাদের নেশাব পরিমাণ সম্পদ হবে। জাকাতের নেশাব পরিমাণ সম্পদ হলে তার উপর আর্থিক ইবাদত জাকাত প্রদান করা ফরজ। কারো উপর যদি হজ পরিমাণ সম্পদ জমা হয়ে যায়, তাহলে তার জন্য আর্থিক ইবাদত হজ পালন করা, এটাও কি ফরজ। আর হজ হচ্ছে এমন ইবাদত যেটার মধ্যে আর্থিক ইবাদতও পাওয়া যায়, শারীরিক ইবাদত এটাও কি পাওয়া যায়। সুবহানাল্লাহ পড়েন। এই যে ফরজ ইবাদত, এটা হচ্ছে বান্দার উপর আল্লাহ পাকের উপর অর্পিত দায়িত্ব। অর্থাৎ এটা চাকরি, এটা ডিউটি, এটা পালন করতেই হবে। যদি কেউ পালন না করে তাহলে সে শাস্তির যোগ্য হবে। আজকের ফজরের নামাজ, এটা আমাদের উপর কি ছিল? ফরজ ছিল। যারা পালন করেছেন, যারা ফজরের নামাজ আদায় করেছেন, তারা দায়িত্ব মুক্ত হয়ে গেছেন। আর যারা আদায় করেননি তারা শাস্তিযোগ্য হয়ে গেছেন।
অর্থাৎ এই ফজরের নামাজ না পড়ার কারণে, না আদায় করার কারণে আল্লাহ পাকের কাছে যারা পড়ে নাই তাদের জন্য শাস্তি নির্ধারিত হয়ে গেছে। কিন্তু নফল ইবাদত যেটা, এই নফল ইবাদত যদি কেউ পালন না করে তাহলে সে এটার জন্য শাস্তির যোগ্য হবে না। নফল ইবাদত যদি কেউ না করে আল্লাহ পাক এটার জন্য শাস্তি দিবেন না, কিন্তু ফরজ ইবাদত না করলে সেটার জন্য কি দিবেন? শাস্তি দিবেন। কারণ ফরজ ইবাদত আল্লাহ পাক জোরপূর্বক দিয়েছেন যে এটা পালন করতেই হবে, এটা তোমাদের দায়িত্ব। কিন্তু নফল যে ইবাদত আছে, এই ইবাদত এটা হচ্ছে অতিরিক্ত, এক্সট্রা। এটা যদি তোমরা করো তাহলে এটার জন্য আলাদা পুরস্কার। তাই বলে নফল ইবাদতকে আবার ফেলে দেওয়ার মতো না। নফল ইবাদত এটারও অনেক গুরুত্ব আছে, অনেক গুরুত্ব আছে। দুজন নামাজি ফরজ নামাজ আদায় করলো। ফরজ নামাজ আদায় করার পর এক নামাজি 4 রাকাত নফল নামাজ পড়লো, আরেকজন পড়ে নাই। এখন কার মর্যাদা আল্লাহর কাছে বেশি হবে? যে ব্যক্তি 4 রাকাত এক্সট্রা পড়েছে তার জন্য এক্সট্রা আল্লাহর কাছে কি আছে? পুরস্কার আছে। হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ পাক বলছেন, ওয়ামা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, যে বান্দা নফল ইবাদত করতে করতে আমার নৈকট্য অর্জন করতে থাকে। সুবহানাল্লাহ। অর্থাৎ ফরজ ইবাদত পালন করলে সেটা তো সে দায়িত্বমুক্ত হলো, সে নিজেকে বাঁচাইলো, কিন্তু নফল ইবাদতের দ্বারা সে আমার নৈকট্য আরো বেশি করে অর্জন করলো। নফল ইবাদত ছাড়া আল্লাহর নৈকট্য অর্জন সম্ভব না। কোনো পীর, কোনো ওলি নফল ইবাদত ছাড়া আল্লাহর পীর হতে পারে নাই। তাহাজ্জুদ নামাজ আদায় করা ছাড়া কোনো পীর আল্লাহর পীর হতে পারে নাই। যদি কেউ নিজেকে পীর দাবি করে অথচ নফল নামাজ পড়ে না, তাহাজ্জুদ পড়ে না, বুঝতে হবে সে ভণ্ড পীর। তো আল্লাহ পাক বলছেন যে নফল ইবাদতের দ্বারা বান্দা আমার নৈকট্য অর্জন করে ফেলে, এমন নৈকট্য অর্জন করে যে আমি আল্লাহ তাকে এক পর্যায়ে ভালোবেসে ফেলি। তো আমি যখন তাকে ভালোবেসে ফেলি তখন আমি তার 2 চোখ হয়ে যাই, 2 হাত হয়ে যায়, 2 পা হয়ে যাই। তাহলে নফল ইবাদতের গুরুত্ব আছে না নাই? কথা বলে আছে। তো এই যে তাহাজ্জুদের নামাজ, নফল নামাজ, এটার দ্বারা বান্দা কি হয়? আল্লাহর নিকটবর্তী হয়, নৈকট্য লাভ করে। ঠিক তেমনি অর্থের দ্বারা, আর্থিক যে ইবাদত, নফল দান সদকা, এটার দ্বারাও বান্দা কি হয়? আল্লাহর নিকটবর্তী হয়। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, আস-সাখিয়্যু করিবুম মিনাল্লাহ, যে দানশীল, যে দান সদকাকারী সে আল্লাহর নিকটবর্তী। করিবুম মিনাল জান্নাহ, সে জান্নাতের নিকটবর্তী। করিবুম মিনান নাস, সে মানুষেরও নিকটবর্তী। সুবহানাল্লাহ। সমাজের মধ্যে যারা দানশীল তাদের নৈকট্য আছে না নাই? মানুষের কাছে, মানুষের কাছে তাদের মূল্যায়ন আছে, মানুষের কাছে তাদের কি আছে? দাম আছে, মূল্যায়ন আছে। এরপর আল্লাহ রাসূল বলছেন, ওয়াল বাখিলু বাঈদুম মিনাল্লাহ, পক্ষান্তরে যে কৃপণ, যে দান সদকা করে না, সে আল্লাহ থেকে দূরবর্তী। বাঈদুম মিনান নাস, মানুষ থেকেও দূরবর্তী। করিবুম মিনাল জান্নাত, করিবুন মিনান নার, তবে সে জাহান্নাম থেকে নিকটবর্তী। নাউজুবিল্লাহ পড়েন। তাহলে যে দানশীল সে সকলের নিকটবর্তী, আর যে বখিল সে শুধুমাত্র জাহান্নামের নিকটবর্তী, বাকি সব ক্ষেত্রে কি? দূরবর্তী। আল্লাহ তাআলা দান সৎকার দ্বারা বান্দার মর্তবা বাড়ায়া দেন। দান সৎকার দ্বারা ইহুকাল এবং পরকালে আল্লাহ পাক বান্দার জন্য সওয়াব এবং পুরস্কারের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে এসেছে, বুখারীর, এক নারী দলকে আল্লাহ রাসূল বলছেন, তোমরা বেশি বেশি দান সৎকা করো, জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করো। তখন তারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন? আল্লাহ রাসূল তখন বললেন যে তোমরা মহিলাদের 2টা স্বভাব আছে, একটা হচ্ছে বেশি বেশি লানত করো, আরেকটা হচ্ছে বেশি বেশি স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করো। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি জাহান্নাম থেকে নিজেকে আড়াল করতে চায় সে যেন একটা খেজুর দিয়ে হলেও নিজেকে জাহান্নামের আগুন থেকে আড়াল করে নেয়। কারণ জাহান্নামের আগুন ভয়ঙ্কর, জাহান্নামের আগুন ভয়ঙ্কর। মোহতারাম হাজিরিন, দান সৎকার ক্ষেত্রে, ভালো ভালো কাজের ক্ষেত্রে সাহাবায়ে কেরাম হচ্ছেন আমাদের জন্য আদর্শ।
ঠিক তেমনি দান সৎকার ক্ষেত্রেও সাহাবায়ে কেরামের চাইতে উত্তম আদর্শ, উত্তম নমুনা আর কোথাও খুঁজে পাওয়া যায় না। সাহাবায়ে কেরাম ভালো কাজের ক্ষেত্রে, নেক কাজের ক্ষেত্রে প্রতিযোগিতায় মগ্ন হতেন, প্রতিযোগিতা দিতেন যে কে কার চেয়ে বেশি ভালো কাজ করতে পারে, কে কার চেয়ে বেশি নেক কাজ করতে পারে, কে কার চেয়ে বেশি নফল নামাজ পড়তে পারে, কে কার চেয়ে বেশি আল্লাহর রাস্তায় দান সৎকার করতে পারে। আবু বকর এবং ওমরের একটি ঘটনা প্রসিদ্ধ, হাদিসের মধ্যে এসেছে। তাবুক যুদ্ধের জন্য আল্লাহ রাসূল ঘোষণা করলেন যে তাবুক যুদ্ধের জন্য অনেক সরঞ্জামাদি প্রয়োজন, তোমরা যে যা পারো আল্লাহর রাস্তায় দান করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে গেলেন, ঘর থেকে সম্পদ নিয়ে আসলেন, আল্লাহ রাসূলের সামনে হাজির করলেন এবং মনে মনে ভাবলেন যে আজকে আমি আবু বকরকে হারিয়ে দেব, আজকে আমি কি হব, ফার্স্ট হব, আবু বকরকে হারিয়ে দেব। ওনার খালি ঈর্ষা হতো যে আবু বকর কেন আমার থেকে আগে চলে যায়। তো আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, হে ওমর, তুমি বাড়িতে কি রেখে এসেছো, কতটুকু সম্পদ রেখে এসেছো? ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, বাড়ির অর্ধেক সম্পদ আমি এখানে আপনার সামনে উপস্থিত করেছি, আল্লাহর রাস্তায় দিয়েছি, আর অর্ধেক সম্পদ আমি আমার বাড়িতে রেখে এসেছি। এখন সাহাবায়ে কেরাম দলে দলে আসছেন, যে যা পাচ্ছেন, যার যতটুকু সামর্থ্য অনুযায়ী দান করছেন। তো ওমর এক পাশে দাঁড়িয়ে আছেন যে আবু বকর আসলে আজকে কি হবে, আজকে দেখা হবে যে আজকে আবু বকর আগে যায় না আমি আগে যাই। তো ওনার একটা আত্মবিশ্বাস ছিল যে আজকে আমি কি হব, ফার্স্ট হব। তো আবু বকর আসলেন, একটু পর আসার পর জানিয়ে আসছেন, আল্লাহ রাসূলের সামনে হাজির করলেন। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, হে আবু বকর, আপনি বাড়িতে কি রেখে এসেছেন? ওমর কিন্তু দাঁড়ানো, ওমর কি পাশে দাঁড়ানো, মনে মনে খুশি যে আজকে আমি কি করব, আবু বকরকে হারিয়ে দেব। এই ক্ষেত্রে আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, হ্যাঁ আবু বকর, আপনি বাড়িতে কি রেখে এসেছেন? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, বাড়িতে যত সম্পদ ছিল সব সম্পদ আমি আপনার সামনে হাজির করেছি। ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে আমি দুইটা সম্পদ রেখে এসেছি, আর এই দুইটা সম্পদ হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের নাম রেখে এসেছি। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে আবেগে কেঁদে দিলেন আর বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আমি কখনোই নেক কাজের ক্ষেত্রে আবু বকরের আগে যেতে পারবো না, কখনোই না, তিনি পারেনও নাই। আল্লাহ এবং আল্লাহ রাসূলের নাম আমি রেখে এসেছি, ইয়া রাসূলুল্লাহ, বাকি যত সম্পদ ছিল সব আপনার সামনে আমি হাজির করে দিয়েছি। এই জন্যই তো তার এত মর্যাদা। আবু বকরের মর্যাদা সবার চাইতে বেশি কেন? কারণ তিনি সর্বস্ব দিয়ে দ্বীনের খেদমত করেছেন, ইসলামের জন্য নিজের সর্বস্ব বিলিয়ে দিয়েছেন, জান মাল সব কুরবান করে দিয়েছেন, আল্লাহ রাসূলের সাথে থেকেছেন, সঙ্গ দিয়েছেন, সাহায্য করেছেন। এজন্য সব চাইতে বেশি সম্মান কার? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। এখান থেকে আমরা বুঝতে পারি ইসলামের জন্য যে নিজের সব কিছু যত বেশি কুরবান করবে আল্লাহর কাছে তার মর্যাদা তত বেশি হবে। তো আবু বকর যেরকম শারীরিক ইবাদতেও ফার্স্ট ছিলেন, আর্থিক ইবাদতেও কি ছিলেন? ফার্স্ট ছিলেন, এক নম্বর ছিলেন। এই জন্য তিনিও কি মর্যাদায় এক নম্বর। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা বর্ণিত আছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খায়বারের একটা খুরমা বাগান, খেজুরের বিশাল বাগানের মালিক আমি হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে এর চাইতে উত্তম সম্পদের মালিক আর আমি কখনো হই নাই। অর্থাৎ এই বাগানটা আমার কাছে সবচাইতে দামি সম্পদ। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন এই বাগানকে আমি কি করব? আপনি আমাকে যা নির্দেশ করবেন আমি তাই পালন করব, আপনার নির্দেশের বাহিরে আমি এক চুল পরিমাণ যাব না। আল্লাহ রাসূল তখন বললেন, হে ওমর ইবনুল খাত্তাব, তুমি তোমার এই খুরমা বাগানকে আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দাও, মূল মালিকানা যেটা সেটা আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দাও, এবং এর থেকে যত ফসল উৎপন্ন হবে এই ফসলগুলো গরিব অসহায় এতিম মিসকিনদের জন্য সদকা করে দাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সদকা করে দিলেন। আল্লাহ রাসূল যা বললেন তাই করলেন, এক চুল পরিমাণ এদিক সেদিক কি করেন নাই। করেছেন? করেন নাই। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার আনসারদের মধ্যে সবচাইতে ধনী ব্যক্তি ছিলেন। মদিনার
আনসার সাহাবীদের মধ্যে সবচাইতে ধনী ব্যক্তি ছিলেন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হঠাৎ ওনার কানে আসলো যে আল্লাহ পাক একটা আয়াত নাজিল করেছেন। সে আয়াতটা কি? লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ পাক বলছেন লান তানালুল বিররা, তোমরা কখনোই পুণ্য অর্জন করতে পারবে না, হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করবে। অর্থাৎ আল্লাহ পাক বলছেন তোমাদের সবচাইতে প্রিয় সম্পদ যেটা, সেটা ব্যয় করলে তবে কি তোমরা পুণ্য অর্জন করতে পারবে। এই আয়াতটা যখন নাজিল হয়, নাজিল হওয়ার পর যখন এই আয়াতটা কানে যায় কার? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের কাছে হাজির হয়ে গেলেন। আল্লাহ রাসূলের কাছে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার রব তো এই আয়াত নাজিল করলেন, এজন্য আমি চাই আমার কাছে আমার সবচাইতে দামি সম্পদ যেটা, প্রিয় সম্পদ যেটা, সেটা আমি আল্লাহর রাস্তায় দান করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাইরুহা নামক স্থানে আমার একটা বাগান আছে। ইয়া রাসূলুল্লাহ, সেই বাগানটাকে আমি আল্লাহর রাস্তায় দান করে দিতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাস্তায় দান করে এর সওয়াবের বিনিময়ে আমি আল্লাহর কাছে প্রত্যাশা করছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে দিক নির্দেশনা দেন কিভাবে আমি এটা আল্লাহর রাস্তায় দান করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাশাআল্লাহ, খুব ভালো কথা, তোমার কথা আমি শুনলাম, তোমার কথা আমি শুনতে পাইলাম, এবার আমি যা বলি সেটা করো। তুমি তোমার এই বাগানটাকে তোমার গরিব আত্মীয় স্বজন যারা আছে তাদের জন্য তুমি সদকা করে দাও। আল্লাহ রাসূল বলেছেন, আর সঙ্গে সঙ্গে কি করেছেন? সদকা করে দিয়েছেন। আগের যুগের ধনী কারা ছিল? যাদের বড় বড় বাগান ছিল তারা ধনী ছিল, তারা ছিল কোটিপতি, তাদের চাইতে বড় কোটিপতি আর কেউ ছিল না। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এসেছে, আল্লাহ পাক যখন আয়াত নাজিল করলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, এই আয়াতের অর্থ হলো আল্লাহ পাক বলছেন, কে আছো ইউকরিদুল্লাহ, আল্লাহকে কর্জ দিবা, হাসানা, কর্জে হাসানা, কে আছো আল্লাহ পাককে কর্জে হাসানা দিবা, ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা, যদি কেউ আল্লাহকে কর্জে হাসানা দেয় আল্লাহ পাক তাকে বাড়ায় দিবেন। কে আছো দাও, আমি আল্লাহ বাড়ায় দিব। এই আয়াত যখন নাজিল হয় আর যখন আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে এই আয়াতটা যায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সঙ্গে সঙ্গে হাজির হয়ে গেলেন। হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আওয়াল্লাহু ইউরিদুল করজা মিন্না, আল্লাহ কি আমাদের কাছ থেকে কর্জ চাচ্ছেন? আল্লাহর তো কর্জের কোনো দরকার নাই, কিন্তু আল্লাহ কি সত্যি সত্যি আমাদের থেকে কর্জ চাচ্ছেন? আল্লাহ রাসূল বলেন, নাম, হ্যাঁ অবশ্যই চাচ্ছেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার একটা বিশাল বাগান আছে, এই বাগানকে আমি আল্লাহর কাছে কর্জে হাসানা হিসেবে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছেন। এরাই সাহাবী, এরাই কি সাহাবী, নিজের জান মাল যা ছিল সব দিয়ে দিয়েছেন। কিসের জন্যে? আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করানোর জন্য। তারা আখিরাতের জন্য জানমাল উৎসর্গ করতেন। আর আমরা কি করি? দুনিয়ার জন্য, দুনিয়ার পদ পদবী, দুনিয়ার অর্থ সম্পদের জন্য আমরা জানমাল দিয়ে দেই। এমনও নাফরমান, এমনও মানুষ আছে যারা দুনিয়া হাসিলের জন্য তাদের ধর্মকেও বিক্রি করে দিচ্ছে। ঠিক না ভাই? ঠিক দিচ্ছে, অর্থ সম্পদের জন্য। নিজের ইমানদারি, নিজের আমানতদারি, মানবতা সব কিছু বিক্রি করে দিচ্ছে। কিসের জন্যে? দুনিয়া পাওয়ার জন্য। অথচ দুনিয়া কি ক্ষণস্থায়ী জিন্দেগি। আল্লাহ পাক বলছেন, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। বারবার জায়গায় জায়গায় আল্লাহ পাক বলছেন, হে ইমানদাররা শুনে রাখো, দুনিয়াটা ক্ষণস্থায়ী, কে কখন মারা যায় বলা যায় না, কিন্তু প্রকৃত জীবন, প্রকৃত আবাস স্থল হচ্ছে আখিরাতের আবাস স্থল। যেই জীবনে তোমরা পদার্পণ যখন করবা এটার আর কোনো শেষ হবে না। সুবহানাল্লাহ, একবার কল্পনা করেন যে কি এই জিন্দেগি আল্লাহ পাক রেখেছেন আমাদের জন্য, যে শুরু হবে তার কোনো শেষ হবে না।
দুনিয়াতে কত কষ্ট করে আমরা উপার্জন করি, আমাদের ঘাম হয়, আমাদের পশম হয়, আমাদের পায়খানা হয়, টয়লেট হয়, আমরা অসুস্থ হয়ে যাই, কত সমস্যা। ওই জান্নাতের মধ্যে কোনো সমস্যাই থাকবে না। সুবহানাল্লাহ। আপনি খাবেন, শুধু খাবেন আর খাবেন, ঘুরবেন আর ঘুরবেন, আপনার পায়খানা করতে হবে না। কুদরতিভাবে একটা ঢেকুর দিলে আপনার খানা অটোমেটিকলি সেখান থেকে নাই হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই জান্নাতের জন্য আমাদের চেষ্টা করা দরকার। ওই জান্নাতের জন্য নিজের জান মাল সর্বস্ব দিয়ে দেওয়া দরকার। এটা মনে করার কারণ নাই যে আমি সম্পদশালী, এই অহংকার যেন ভিতরে না আসে। কারণ আপনাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, তো আপনার পরীক্ষা আল্লাহর কাছে বেশি, আপনার সমস্যাও আল্লাহর কাছে বেশি। কারণ সম্পদ দিয়েছেন, আল্লাহ পাক পরীক্ষা করছেন যে সম্পদ দিয়েছে যে সে জাকাত আদায় ঠিকমতো করে কিনা, সম্পদ দিয়েছি যে ঠিকমতো সে হজ পালন করে কিনা। যদি পালন না করে তাহলে এই অর্থটাই তার জন্য দ্বিগুণ আযাবের কারণ হইল কি হইল না? কথা বলেন। যার টাকা নাই তার জাকাতও নাই, কিন্তু যার টাকা আছে তার জাকাত আছে। তাহলে যার জাকাত নাই তার তো গুনাহ নাই, কিন্তু যার জাকাত আছে সে যদি জাকাত না দেয়, জাকাত এটা ফরজ বিধান, তাহলে ফরজ বিধান ছাড়ার কারণে তার গুনাহ হইল কি হইল না? তাহলে তার টেনশন আরো বেশি। তো এই যে যারা সম্পদশালী, মনে করতে হবে যে এই সম্পদ আল্লাহ পাক পরীক্ষার জন্য দিয়েছেন, যে এই সম্পদ আমি ঠিকঠাক মতো তার পথে ব্যয় করছে কিনা, আল্লাহ যেভাবে ব্যয় করতে বলছেন সেভাবে কি ব্যয় করছি কি করছি না, জাকাত পালন করছি কি করছি না, হজ পালন করছি কি করছি না, আল্লাহ পাক পরীক্ষা করছেন। বনি ইসরাইলের জামানায় 3 জন ব্যক্তি, বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে তাদের ঘটনা বর্ণিত হয়েছে। এই ঘটনা আমাদের জন্য শিক্ষণীয় ঘটনা। হাদিসের মধ্যে এসেছে বাদালিল্লাহি আন ইয়াবতালিয়াহুম, যে আল্লাহ পাকের ইচ্ছা হইল যে আমি ওই 3 জন বান্দাকে একটু পরীক্ষা করে দেখি। একজন হলো শ্বেত রোগী, 2 নম্বর জন হলেন টাকওয়ালা, আর 3 নম্বর জন হলো অন্ধ। তো শ্বেত রোগী, টাকওয়ালা এবং অন্ধ, বনি ইসরাইলের 3 জন ব্যক্তি। তো আল্লাহ তাআলা ইচ্ছা করলেন যে এই 3 জন বান্দাকে আমি কি করি? পরীক্ষা করি। এজন্য আল্লাহ পাক একজন ফেরেশতা পাঠাইলেন। তো এই ফেরেশতা সবার আগে গেলেন শ্বেত রোগীর কাছে। ফেরেশতা শ্বেত রোগীর কাছে গিয়ে বললেন, হে ভাই, আমাকে বলেন তো বর্তমানে দুনিয়ার মধ্যে কোন সম্পদ, কোন বস্তু আপনার কাছে সবচাইতে পছন্দের, কোন বিষয়টা সবচাইতে বেশি আপনি প্রার্থনা করেন? তখন শ্বেত রোগী বলল, হে ভাই, এই যে দেখো আমার চামড়া সুন্দর না, শ্বেত রোগ, এই যে চামড়া আমার সুন্দর না, এই যে আমি রোগী, এই জন্য মানুষ আমাকে অপছন্দ করে, মানুষের কাছে আমি মিশতে পারি না, মানুষের কাছে যেতে পারি না। বর্তমানে সবচাইতে আমার কাছে পছন্দের জিনিস হলো, সবচাইতে বড় প্রার্থনার বস্তু হলো যে একটা সুন্দর রং এবং সুন্দর চামড়া। তখন ওই ফেরেশতা তার চামড়ার উপর হাত বুলিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের ইশারায়, আল্লাহ পাকের কুদরতে তার ওই শ্বেত রোগ চলে গিয়ে তার একটা সুন্দর চামড়া হয়ে গেল। এরপর ফেরেশতা জিজ্ঞেস করলেন, এবার আমাকে বলেন, দুনিয়ার মধ্যে সবচাইতে দামি সম্পদ আপনার কাছে কোনটা? কোন সম্পদ সবচাইতে আপনার কাছে বেশি প্রিয়, আমাকে বলেন। তখন ওই শ্বেত রোগী বলল, দুনিয়ার মধ্যে আমার কাছে সবচাইতে প্রিয় সম্পদ হলো উট। এই কথা বলার পর ফেরেশতা তাকে একটা 10 মাসের গর্ভবতী উটনি দিল এবং দিয়ে বলল, আল্লাহ পাক তোমার এই উটনির মধ্যে বরকত দান করুন। এই কথা বলে ফেরেশতা চলে গেলেন। ফেরেশতা গেলেন দ্বিতীয় ব্যক্তির কাছে, টাকওয়ালার কাছে। টাকওয়ালার কাছে গিয়ে বললেন, হে ভাই, বর্তমানে তোমার কাছে দুনিয়ার মধ্যে সবচাইতে বড় প্রার্থনার বস্তু কি? সবচাইতে দামি সম্পদ, দামি বস্তু এখন তোমার কাছে কি? তখন সে বলল, হে ভাই, এই যে দেখো আমার মাথার দিকে তাকাও, মাথার উপর আমার চুল নাই, টাক, এজন্য সবাই আমাকে বন্ধু বানায় না, আমি মানুষের সাথে মিশতে পারি না, সবাই আমাকে বাঁকা চোখে দেখে। বর্তমানে আমার কাছে সবচাইতে বড় প্রার্থনার বিষয় হলো যদি আমার মাথায় চুল থাকতো। এ কথা বলার পর ফেরেশতা তার মাথার উপর হাত বুলিয়ে দিয়েছেন। হাত বুলিয়ে দেওয়ার পর সঙ্গে সঙ্গে কুদরতিভাবে আগে যেই চুল ছিল তার চাইতে উত্তম চুল আল্লাহ পাক দিয়ে দিয়েছে। আল্লাহ পাক যখন চুল দিলেন, চুল দেওয়ার পর ফেরেশতা জিজ্ঞাসা করলেন, হে ভাই, এবার বলেন
দুনিয়ার মধ্যে আপনার কাছে কোন সম্পদ সবচাইতে দামি, সবচাইতে প্রিয়, অর্থাৎ কোন সম্পদ আপনি চান? তখন সে বলল, আমার কাছে বর্তমানে সবচাইতে দামি সম্পদ হলো গরু। কি? গরু। আমার কাছে সবচাইতে দামি সম্পদ হলো গরু। তখন ওই ফেরেশতা তাকে একটা গাভী দিল, অর্থাৎ যার পেট থেকে কি হবে? বাচ্চা হবে। দিয়ে বললেন, আল্লাহুম্মা বারিক ফিকা, আল্লাহ পাক তোমার এই গাভীর মধ্যে বরকত দান করুন। এই কথা বলে চলে গেলেন। এরপর গেলেন তৃতীয় ব্যক্তি অন্ধের কাছে। অন্ধ ব্যক্তির কাছে যাওয়ার পর তাদের কাছে যে কথাগুলো বললেন ঠিক হুবহু সেই কথা বললেন। তখন ওই ফেরেশতা ওই অন্ধ ব্যক্তির চোখের উপর হাত বুলিয়ে দিয়েছেন। হাত বোলানোর সাথে সাথে আল্লাহ পাকের কুদরতি ইশারায় তার চোখের জ্যোতি আবার ফিরে এসেছে। ফিরে আসার পর তাকে জিজ্ঞাসা করলেন, এবার বলো তোমার কাছে কোন সম্পদ সব চাইতে দামি, সব চাইতে প্রিয়? তখন সে বলল, আমার কাছে দুনিয়ার মধ্যে সব চাইতে দামি সম্পদ হলো বকরি, ভেড়া। ওই ফেরেশতা সঙ্গে সঙ্গে তাকে একটা গর্ভবতী ছাগি দান করে দিলেন। দান করে দিয়ে বললেন, আল্লাহুম্মা বারিক ফিকা, আল্লাহ পাক তোমার এই বকরির মধ্যে কি দান করুক? বরকত দান করুক। তো তিনজন ব্যক্তির কাছে গিয়ে তিনজনকে সুস্থ করে দিলেন এবং তিনজনকে, একজনকে দিলেন ওট, আরেকজনকে দিলেন গরু, আরেকজনকে দিলেন কি? ছাগি। দিয়ে চলে গেলেন। দীর্ঘ একটা সময় পার হয়ে গেল। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলছেন যে এত সময় পরিমাণ পার হয়ে গিয়েছে, এত সময় পার হয়ে গিয়েছে যে যাকে ওট দেওয়া হয়েছে উপত্যকা ভর্তি, অর্থাৎ দুই পাহাড়ের মাঝখানে যে রাস্তা থাকে এটাকে বলে উপত্যকা। আর দুই পাহাড়ের মাঝখানে যে উপত্যকা থাকে অনেক বিশাল বিস্তৃত থাকে। আল্লাহ রাসূল বলছেন যে এক পর্যায়ে যে ওটওয়ালা দুই উপত্যকা ওট দিয়ে ভরে গেছে। সুবহানাল্লাহ। আর যাকে গরু দেওয়া হয়েছে এই গরু দিয়ে তার উপত্যকা ভরে গেছে। আর যাকে ভেড়া বকরি দেওয়া হয়েছে এই তার ভেড়া বকরি দিয়ে তার কি উপত্যকা ভরে গেছে। তাহলে বুঝেন কত সম্পদ তাদের হয়ে গিয়েছে। এবার আল্লাহ পাক বলেন ওই ফেরেশতাকে, যাও এবার পরীক্ষা করে আসো। এবার কি করে আসো? পরীক্ষা করে আসো। প্রথমে গেলেন কার কাছে? আগে শ্বেত রোগীর কাছে। ঠিক এই ক্ষেত্রেও পরীক্ষার জন্য আবার প্রথমে গেলেন কার কাছে? শ্বেত রোগীর কাছে। গিয়ে বললেন, ভাই আমি নিঃস্ব হয়ে গেছি, আমি মুসাফির, আমার গন্তব্য অনেক দূর, এই মুহূর্তে আমার একটা ওট প্রয়োজন। যদি মেহেরবানি করে আপনি আমাকে একটা ওট দেন তাহলে এই ওট দিয়ে আমি আমার গন্তব্যে পৌঁছতে পারবো। তখন ওই শত্রুগীর ভাবটা এমন ছিল, ভাই যান যান, ওয়াল হুকুকু কাসীরা, আমার অনেক আত্মীয় স্বজন আছে, অনেক মানুষকে আমার কি হয়? দিতে হয়। তখন ওই ফেরেশতা বললেন, ওই সত্তার শপথ করে, ওই সত্তার নামে আমি আপনার কাছে চাচ্ছি, যে সত্তা আপনাকে আপনার শ্বেত রোগ ভালো করে দিয়েছেন, যে সত্তা আপনাকে উটনি দিয়ে আপনার সম্পদ বৃদ্ধি করে দিয়েছেন, ওই সত্তার শপথ করে, ওই সত্তার নামে আমি আপনার কাছে ভিক্ষা চাই। তখন সে বলল, না আমি তোমাকে দেব না। তখন ফেরেশতা বললেন, আচ্ছা ভাই, মনে হয় আমি আপনাকে চিনি, এক সময় আপনি শ্বেত রোগী ছিলেন না? আল্লাহ পাক আপনার শ্বেত রোগ ভালো করেন নাই? এক সময় আপনি ফকির ছিলেন, গরিব ছিলেন না? আল্লাহ পাক কি আপনার এই গরিবী হালত দূর করে দেন নাই? এই প্রশ্ন করছে। প্রশ্ন করার পর ওই শ্বেত রোগী বলল না। সঙ্গে সঙ্গে কি অস্বীকার, আরে কি বলেন না বলেন, এই সম্পদটা আমি আমার পূর্বপুরুষ থেকে পেয়েছি, বাপদাদার সম্পদ, এটা তো আমি আল্লাহ পাক থেকে নেই নাই, এটা আমি ওয়ারিশ সূত্রে পেয়েছি। তখন ফেরেশতা বললেন, বদদুয়া করলেন যে আপনি যদি আপনার কথায় মিথ্যাবাদী হয়ে থাকেন, কোন কথায়? যে এই সম্পদ আমি পরম্পরায় পেয়েছি, এই কথায় যদি আপনি মিথ্যাবাদী হয়ে থাকেন, আল্লাহ পাক আপনাকে ওই অবস্থায় ফিরাইয়া দিক যে অবস্থায় আপনি আগে ছিলেন। এই বদদুয়া করে চলে গেছেন। এখন গেছেন কার কাছে? টাকওয়ালার কাছে। সে একই কথা, টাকওয়ালারও কি একই কথা, যে এই সম্পদ এটা আমি পরম্পরায় পেয়েছি, আমি নিজে কি করেছি? উপার্জন করেছি। ওই যে কারুনের মতো, ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি, আরে এটা আমি আমার নিজের জ্ঞান দিয়ে, নিজের গুণ দিয়ে অর্জন করেছি, আল্লাহ তো আমাকে দেয় নাই। তো ফেরেশতা ওই একই বদদুয়া করলেন যে তুমি যদি তোমার এই কথায়, এই দাবিতে মিথ্যাবাদী হয়ে থাকো, আল্লাহ পাক যেন তোমাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে দেন। তৃতীয় অন্ধ ব্যক্তির কাছে গেছে।
অন্ধ ব্যক্তির কাছে যাওয়ার পর একই কথা যে ভাই আমি মুসাফির, আমার পিপাসা অনেক, যদি আমাকে একটু বকরির দুধ দেওয়া হয় তাহলে আমার খুব ভালো হয়। তো অন্ধ ব্যক্তির উত্তর ছিল ভিন্ন রকম। অন্ধ ব্যক্তি বলল, হ্যাঁ, তুমি যে আমার কাছে বকরি চেয়েছ, তুমি যে আমার কাছে ওই সত্তার শপথ নিয়েছ, ওই সত্তার নামে চেয়েছ, যে সত্তা আমাকে জ্যোতি দিয়েছেন, আমাকে বকরি দিয়ে আমাকে ধনী বানিয়েছেন, সত্যি সত্যি আমি একটা সময় কি ছিলাম, গরিব ছিলাম, আমার চোখ ছিল না, চোখের জ্যোতি ছিল না, কিন্তু আল্লাহ পাক অনুগ্রহ করে আমাকে জ্যোতি দিয়েছেন। আমি গরিব ছিলাম, আল্লাহ পাক আমাকে বকরি দিয়ে আমাকে ধনী বানিয়েছেন। সত্যি সত্যি তুমি যেহেতু অসহায় ব্যক্তি, যাও, তোমার যত ছাগল নিতে মন চায়, তোমার যত দুধ পান করতে মনে চায়, দুধ নিয়ে যেতে মনে চায়, তুমি তোমার ইচ্ছে মতো নিয়ে যাও, তুমি তোমার ইচ্ছে মতো পান করো। সুবহানাল্লাহ। ওই ফেরেশতা দোয়া করে দিলেন যে আল্লাহ পাক তোমার এই সম্পদের মধ্যে আরও বরকত দান করুন। পরবর্তীতে দেখা গেল ওই যে দুই ব্যক্তি, শ্বেত রোগী আর টাকওয়ালা, তারা আগে যে অবস্থায় ছিল আল্লাহ পাক তাদেরকে তার চাইতেও খারাপ অবস্থায় আল্লাহ পাক পৌঁছায় দিয়েছেন। আর যে অন্ধ ব্যক্তি যে নিয়ামতের শুকরিয়া আদায় করেছে, আল্লাহ পাক তাকে আরও তার সম্পদকে দ্বিগুণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো এই যে ঘটনা, এই ঘটনার মধ্যে আমাদের জন্য কি আছে? শিক্ষা আছে যে কখনো খুব সম্পদ হয়ে গেলে গর্ব করব না, অহংকার করব না, মনে করব যে এই সম্পদ কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। এই সম্পদ দিয়ে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করার একটা সুযোগ আমার সামনে এসেছে, আমার উচিত এই সম্পদ দিয়ে কী করা? আল্লাহ পাকের নৈকট্য অর্জন করা। সম্পদ আজকে আসে তো কালকে নাই, আজকে আসে তো কালকে নাই, আপনিও আজকে আসেন তো কালকে নাই। পৃথিবীর সবচাইতে উঁচা বিল্ডিং কোনটা? বুর্জ আল খলিফা। তো এটার মালিক যিনি বানিয়েছেন, তিনি 3-4 বছর আগে মারা গেছেন। তো ফেসবুক এটা ভাইরাল হয়েছে যে এত বড় বিল্ডিংয়ের মালিক এই যে মাটির মধ্যে শুয়ে আছে, কিছুই নিয়ে যেতে পারে নাই, পারছে? এই কথা কেউ বলতে পারবেন যে কবরে যাওয়ার পর অনেকে অনেক সম্পদ নিয়ে যেতে পারছে? এই কথা কেউ স্বীকার করতে পারবে? পারবে না। এই যে বুর্জ আল খলিফা তার জায়গা মতো ঠিকই আছে, কিন্তু সে আজকে নাই। আমার আপনার ক্ষেত্রে একই অবস্থা হবে। আমি চলে যাব, আমার যত ধন সম্পদ সব কিছু কি থেকে যাবে, আমি চলে যাব। তো যদি এই ধন সম্পদ আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে যেতে পারি, এই ধন সম্পদ যদি আমি গরিব মিসকিনকে দিয়ে যেতে পারি, তাহলে এটাই আমার জন্য কি হবে? সদকা হবে। এটাই আমার কি হবে? পরবর্তীতে উপকারে আসবে। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনায় খুব সংকট চলছিল, পানির সংকট, পানি নাই। মদিনায় একটা কূপ ছিল, কূপের মালিক ছিল এক ইহুদি ব্যক্তি। সে অনেক চড়া দামে পানি বিক্রি করত, কারণ পানি কম, এই জন্য সুযোগে কী করতো? পানি অনেক চড়া দামে বিক্রি করত। তো আল্লাহর রাসূল ঘোষণা করলেন যে কে আছো যে এই কূপটাকে ক্রয় করে মুসলমানদের জন্য দান সৎকার করে দিবে, আর যে এটা করতে পারবে তার জন্য জান্নাতে পুরস্কার আছে। আল্লাহ রাসূল কি করলেন? ডাইরেক্ট ঘোষণা করলেন যে এই কূপটি কিনে দিতে পারবে মুসলমানদের পানি পান করার জন্য, তার জন্য জান্নাতে অবশ্যই অবশ্যই বড় পুরস্কার আছে। তো সাহাবীরা তো আল্লাহ রাসূলের মুখ থেকে শোনার জন্য আগ্রহী থাকে যে কখন কোন ফজিলতের কথা বলেন। তো এই কথা বলার পর ওসমান ইবনে আফফান ছিলেন অত্যন্ত ধনী, ধনাঢ্যবান ব্যক্তি। ওসমান ইবনে আফফান ওই ইহুদি ব্যক্তির কাছে গেছে, গিয়ে বলছেন যে পুরো কূপটা তুমি আমার কাছে বিক্রি করে দাও। ইহুদি ব্যক্তি বলল, না, পুরোটা বিক্রি করা যাবে না। তো ওসমান ইবনে আফফান বললেন, তাহলে অর্ধেক বিক্রি করে দাও। ঠিক আছে, তুমি অর্ধেক বিক্রি আমি তোমার কাছে করে দিলাম, বাকি অর্ধেক আমার। এক্ষেত্রে নিয়ম হচ্ছে যে দিনের অর্ধেক ভাগ এটা তোমার মালিকানায় থাকবে, অর্থাৎ তুমি এখান থেকে পানি নিতে পারবে বা কাউকে পান করাতে পারবে তোমার মালিকানায়, আর দিনের বাকি যে অংশ এটা আমার মালিকানায়। তো ওসমান ইবনে আফফান কৌশলে ওই অর্ধেক কী করলেন? ক্রয় করে নিলেন। পরবর্তীতে একটা পর্যায়ে এমন একটা পরিস্থিতি এসে দাঁড়ালো যে ওই ইহুদি ব্যক্তি পুরো কূপটাকে বিক্রি করে দিতে বাধ্য হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যে কে আছো যে এই কূপটা কিনে দিতে পারবা, তার বিনিময়ে কি জান্নাতে পুরস্কার আছে। ওসমান ইবনে আফফান দেরি করলেন না, সঙ্গে সঙ্গে গিয়ে কূপটাকে খরিদ করে দিয়েছেন। তাবুকের যুদ্ধে আল্লাহ রাসূল ঘোষণা করলেন যে আল্লাহর রাস্তায় কে কে দান করবা নিয়ে আসো।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা বললাম, উনি 8000 দিরহাম দান করেছেন। সুবহানাল্লাহ পড়েন। উসমান ইবনে আফফান উনি প্রথমে 100টা ওট দান করেছেন, ওটের যত সরঞ্জামাদি আছে সব সহ। দ্বিতীয় ধাপে আরও 100টা ওট দান করেছেন, তৃতীয় ধাপে আরও 100, মোট 300টা ওট দান করেছেন। সুবহানাল্লাহ। 300 ওট, 50টি ঘোড়া এবং 10,000 দিরহাম তিনি তাবুক যুদ্ধে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি কি মনে করছেন তখনকার ঘোড়া, বর্তমানে যাদের প্রাইভেট কার আছে তার যেই ভাব, তখন যার ঘোড়া থাকতো তারও কি সেই ভাব ছিল, সেই রকম ধনী ছিল। 50টা ঘোড়া এবং 300টা ওট, 10,000 দিরহাম আল্লাহর রাস্তায় সঙ্গে সঙ্গে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ঘোষণা করলেন যে মুসলমানদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছিল, তো মসজিদে জায়গা হচ্ছিল না, মসজিদে নববীতে। আল্লাহ রাসূল ঘোষণা করলেন, কে আছো যে এই মসজিদে নববীর জন্যে একটা জমি কিনে দিবা, তার জন্য বিনিময়ে জান্নাতে পুরস্কার আছে। উসমান ইবনে আফফান দেরি করলেন না, সঙ্গে সঙ্গে দিরহাম নিয়ে ওই জমি কিনে মসজিদের অংশ হিসেবে সেটাকে আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এ হচ্ছে সাহাবায়ে কেরাম। যখনই আল্লাহ রাসূল যেটা বলতেন তৎক্ষণাৎ তারা সেটাই করতেন। তাদের মধ্যে একটা প্রতিযোগিতা চলতো যে কে কার আগে যেতে পারে, কে কার আগে আল্লাহ নৈকট্য অর্জন করতে পারে, কে কত বেশি দান করতে পারে। বলেন তো সাহাবায়ে কেরাম যে তাদের জান মাল দিয়ে দিয়েছেন, এর বিনিময়ে তারা কি পুরস্কার পেয়েছে? পান নাই? কথা বলেন, পান নাই? এজন্য আল্লাহ পাক বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ পাক সাহাবায়ে কেরাম সকলের উপর কি হয়ে গিয়েছেন? সন্তুষ্ট হয়ে গিয়েছেন, রাজি হয়ে গিয়েছেন। আমাদের মধ্যেও এরকম প্রতিযোগিতা থাকা উচিত, আমাদের মধ্যেও এরকম প্রতিযোগিতা থাকা উচিত। আল্লাহ পাক বলছেন লিমিসলি হাদা ফালইয়ামালিল আমিলুন ওয়া ফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন। আরে যারা প্রতিযোগী আছো, দুনিয়ার ক্ষেত্রে প্রতিযোগিতা না করে নেক কাজের ক্ষেত্রে প্রতিযোগিতা করো। নেক কাজে কি করো? প্রতিযোগিতা করো। বেশি বেশি দান করো, বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করো, মসজিদ নির্মাণে দান করো, গরিব মিসকিন অসহায় যারা তাদের জন্য দান সৎকা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান বানা লিল্লাহি মাসজিদা, যে ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য মসজিদ নির্মাণে দান সৎকা করে, মসজিদ নির্মাণ করে দিবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ পাক তার জন্য অনুরূপ একটি জান্নাত আল্লাহ পাক তার জন্য তৈয়ার করে দিবেন। সুবহানাল্লাহ। মান বানা লিল্লাহি মাসজিদা, সহিহ হাদিস। আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহর জন্য একটা ঘর বানায় দিবে, আল্লাহ পাক তার জন্য জান্নাতে অনুরূপ একটা ঘর বানায় দিবেন। সুবহানাল্লাহ। অনেকে মনে করতে পারেন তার মানে একটা মসজিদ আমাকে বানায় দিতে হবে না। মসজিদ নির্মাণে আপনি যে অংশগ্রহণ করছেন, আপনার এই অংশগ্রহণ এটাও তো একটা ভূমিকা মসজিদ নির্মাণের। বলেন ঠিকই ঠিক না? তো আপনি যে মসজিদ নির্মাণে অংশগ্রহণ করেছেন, চাই সেটা বেশি হোক বা অল্প হোক, বেশি দিলে বেশি সওয়াব, অল্প দিলে অল্প সওয়াব, কিন্তু এই যে আপনি অংশগ্রহণ করছেন এর বিনিময়ে জান্নাতে আল্লাহ পাক আপনার জন্য অনুরূপ ঘর আল্লাহ পাক নির্মাণ করে দেবেন। সুবহানাল্লাহ। আমরা তো এগুলো জানি, এগুলো শুনছি, কিন্তু আমরা দান করছি না। আমরা অনেকের তামান্না যে যদি নবীর যুগে জন্মগ্রহণ করতাম, যদি নবীর যুগে জন্মগ্রহণ করতাম তাহলে আমি সব কিছু দিয়ে দিতাম। কখনোই না। আপনি আমি যদি নবীর যুগে জন্মগ্রহণ করতাম, নবীর যুগের সবচাইতে বড় মুনাফিক আমি আপনি থাকতাম। ঠিক না ভাই? ঠিক। এই যে কথা বলছি যে নবীর যুগে জন্ম হইলে সব জানমাল দিয়ে দিতাম, এটা কখনোই সম্ভব ছিল না। যদি এই মনের আকাঙ্ক্ষা থাকতো তাহলে সেই নবীর কথাই তো, এই যে এখন যা বলা হচ্ছে হাদিস, এটা কার কথা? নবীর কথা। তো নবীর কথা যদি আপনি এখন না শুনে যদি মনে মনে আকাঙ্ক্ষা করেন নবীর যুগে জন্ম নিলে আমি আমার জানমাল যা আছে সব দান করে দিতাম, এটা হচ্ছে আবেগের কথা। এটা কি আবেগের কথা? এটা ইমানের কথা না। আর আবেগ দিয়ে কোনো কিছু চলে? আবেগ দিয়ে কিছুই চলে না, আবেগ দিয়ে কিছুই হয় না। মোহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম নেক কাজের ক্ষেত্রে কি করতেন? প্রতিযোগিতা করতেন। শারীরিক ইবাদত করতে অনেক কষ্ট হয়, আর্থিক ইবাদতে কষ্ট হয় না। এই আপনাকে নামাজ পড়তে হবে 4 রাকাত, একটু কষ্ট হবে, কিন্তু পকেটে আপনার কি আছে? 100 টাকা আছে, সেটা আপনি দান করে দিলেন, কষ্ট হয়েছে?
মনে হয় অনেক কষ্ট হয়ে গিয়েছে। আপনি উপার্জন করলেন, মাসিক বেতন আপনার 15,000, আপনি সেখান থেকে 1,000 টাকা আল্লাহর রাস্তায় দান করে দিলেন। কষ্ট হয়েছে? কথা বলেন। মনে হয় কষ্ট হয়ে গিয়েছে। কষ্ট হয় নাই, এটাই আপনার জন্য পুঁজি। নিয়ত করেন যে প্রত্যেক মাসে আমি যে স্যালারি পাই সেখান থেকে আমি কিছু হলেও কি করব, আল্লাহর রাস্তায় দান করব। এটা আল্লাহর সাথে আমার প্রত্যেক মাসের একটা কি থাকবে, ব্যবসা থাকবে। আমি 1,000 দিব, 2,000 দিব, 500 টাকা দিব, যার যতটুকু সামর্থ্য আছে ওই সামর্থ্য অনুযায়ী দিব, এই নিয়ত করেন। আর যাদের মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে শুয়ে আছে, আমরা সদকায়ে জারিয়া স্বরূপ ইসালে সওয়াবের জন্য, যাদের মা নাই, আমরা এই নিয়ত রাখি যে মৃত্যুর আগ পর্যন্ত আমার মায়ের ইসালে সওয়াবের জন্য প্রত্যেক সপ্তাহে আমি এত টাকা দান করব, প্রত্যেক মাসে আমি এত টাকা দান করব। এই নিয়ত আমরা করতে পারি তো ইনশাআল্লাহ? আল্লাহ নিয়তকে কবুল করুন, সবাই বলুন আমিন। মোহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরামের আদর্শ আমাদের কি করতে হবে বলেন? ধারণ করতে হবে। সাহাবায়ে কেরাম হচ্ছেন সত্যের মাপকাঠি। সাহাবায়ে কেরাম কি? সত্যের মাপকাঠি। নামাজ পড়তে হবে সাহাবায়ে কেরাম যেভাবে পড়েছেন, অর্থাৎ রাসূল থেকে দেখে সাহাবায়ে কেরাম যেভাবে নামাজ পড়েছেন, নামাজে তাদের যেরকম প্রতিযোগিতা ছিল, আমাদের কি হতে হবে? ওরকম প্রতিযোগিতা থাকতে হবে। দান সৎকা করার ক্ষেত্রেও সাহাবায়ে কেরাম আমাদের জন্য কি? উত্তম আদর্শ। সাহাবায়ে কেরাম আমাদের জন্য উত্তম আদর্শ। সাহাবায়ে কেরামের এই যে দানশীলতা, এখান থেকে আমাদের শেখা উচিত, এখান থেকে আমাদের সবক গ্রহণ করা উচিত যে আমরাও সাহাবায়ে কেরামের মতো আমাদের জান মাল কি করব? আল্লাহ রাস্তায় কোরবান করে দিব। এজন্য কবিতা আবৃত্তি করেছেন সাহাবায়ে কেরাম সম্পর্কে, খোলাফায়ে রাশিদা আবু বকর, ওমর, ওসমান এবং আলী সম্পর্কে। কবি বলছেন, উর্দু কবি, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, ऐ सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, ऐ सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, ऐ फारूक तेरा नाम से इस्लाम रहेगा, ऐ फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, ऐ उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, ऐ उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, ऐ आली तेरा नाम से इस्लाम रहेगा, ऐ आली तेरा नाम से इस्लाम रहेगा। जुरे बोलुन सुबहानाल्लाह। এখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা করা হচ্ছে, বলা হচ্ছে তোমার যে সত্যবাদিতা এটা কিয়ামত পর্যন্ত আমাদের কাছে অবিস্মরণীয় হয়ে থাকবে। সুবহানাল্লাহ। তোমার নামে হে আবু বকর ইসলাম বাকি থাকবে। এরপর বলা হচ্ছে, হে ফারুক, ওমরে ফারুক, তুমি যে ন্যায় বিচার করেছো, যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছো বিশ্বের বুকে, এটা অবিস্মরণীয় হয়ে থাকবে এবং তোমার নামে ইসলাম টিকে থাকবে। এরপর কবি বলছেন, হে ওসমান, তোমার যে দানশীলতা, তুমি যে আল্লাহর রাস্তায় যে পরিমাণ দান করেছো, এটা কিয়ামত পর্যন্ত অবিস্মরণীয় হয়ে থাকবে এবং তোমার নামে ইসলাম টিকে থাকবে। কবি বলছেন, হে আলী, যুদ্ধের ময়দানে তোমার যে সাহসিকতা, এই সাহসিকতা কিয়ামত পর্যন্ত অবিস্মরণীয় হয়ে থাকবে এবং তোমার নামে ইসলাম টিকে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে বেশি বেশি আমাদের অর্থ দিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করার এবং আল্লাহর রাস্তায় মসজিদ নির্মাণ, গরিব অসহায় মিসকিনদের ক্ষেত্রে বেশি বেশি আমরা যেন দান সৎকার করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সকলের হায়াতে রিজিকের মধ্যে আল্লাহ পাক বরকত দান করুন। সবাই বলুন আমিন আমিন।